নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বিকাল বেলাটা দেখেন কত সুন্দর, উঠোনটা একদম নিরিবিলি। এই যে আমাদের বাড়ির উঠোন, আমি উঠোনটা তো প্রায়ই দেখাই আমার ভিডিওতে, সব ভিডিওতেই। তো সব জামাকাপড় নেওয়া হয়ে গেছিল। এই লেপটা আমি গরম দিয়ে দিছিলাম। এখন বাজে বিকাল 4:30টার মতো। তো এটা নিতে আমার মনে ছিল না। তো দেখো, ল্যাপটা এইমাত্র উঠোনে আসলাম ঘরে কাজকর্ম সেরে। আম তাই অনেক ঠান্ডা পড়তেছে। সোয়েটার-টোয়েটার একদম পরে নিয়েছি। এই যে বাবুইও খেলছে কোণে। তো বিকাল বেলাটা খুবই ভালো লাগছে। বাড়িটা একটু ফাঁকা পেলাম। একদম নিরিবিলি, তাও দুটো বাচ্চা খেলছে। আমার বাচ্চা, আরেকটা বাচ্চা। তো ওরা খেলছে। বিকেলটা আসলেই খুব সুন্দর লাগছে আমার কাছে। এরকম প্রায় বের হই না। বিকালবেলাতে ঘরে অনেক কাজ থাকে। তো আজকে বের হলাম, উঠানে হাঁটছি। খুবই ভালো লাগছে। আসলে আ সবসময় এইসব ওয়েদার না আমাকে খুব টানে। যেমন বিকেলবেলার এই ওয়েদারটা, পড়ন্ত বিকেল, তারপরে গোধূলি বেলা, তারপরে খুব সকাল, ভোরের কুয়াশা। তো এখানে না আমি সেই ভিডিওগুলো তোমাদেরকে সেভাবে দেখাতে পারি না ভিডিওতে। হয়েছে কি, আমি তো দেখেছি খুব ছোট্ট একটা বাসার মধ্যে থাকি। একদম ছোট একটা গলি দিয়ে তারপরে আমার বাসার মধ্যে ঢুকতে হয়। সেভাবে আলো বাতাস নেই। তো আমি অনেক কষ্ট করে ভিডিও করি। সামান্য রান্নাবান্না, ঘরদোর গোছার দেয়া এইসব করেই তোমাদেরকে ভিডিও দেই। তো ভাবলাম বিকালবেলাটা যখন এত সুন্দর, তো একটু ভিডিও করি, তোমাদের সাথে একটু কথা বলি। তো এই দেখো, এতক্ষণ মাথার কাপড়টা ছিল, মাথার কাপড়টা একদম পড়ে গেল। তো যাই হোক, এদিকে খুবই ভালো লাগছে। এই যে আমার লেপটা দেওয়া, এই তো দেখো একদম আমি দাঁড়িয়ে আবার একটু ওখানে কথা বললাম। তো এখন লেপটা ঘরে নিয়ে যাব। অনেক হয়ে গেছে, রোদে যতটা শুকিয়েছে, এদিকে সেভাবে রোদ পড়ে না। সকালের দিকে আমাদের উঠোনে একটুখানি রোদ পড়ে আর কি। তো বিকালটা এত সুন্দর। এই যে একটা নারকেল গাছ হচ্ছে এখানে, নারকেল গাছটা একদম উঠোনের মধ্যে পড়ে গেছে। এত বন জঙ্গল আর বাগান আমাদের বাড়ির এখানে। তো বাড়িটা আমরা মফস্বলেই থাকি, পৌরসভার মধ্যে থাকি, মানে থানা শহরে থাকি, কিন্তু থাকলে কি হবে, এখানে না আমাদের বাড়িটার মধ্যে একদম মানে রোদ পড়ে না। তো এই দেখো, গাঁদা ফুলের চারাটা লাগিয়েছিলাম আমি অনেক আগে। তো এই যে এই ঘরের দিদি একদম পরিষ্কার টরিষ্কার করে রেখেছে, আরও অনেকগুলো লাগিয়েছিলাম। এই যে টবে টবে তুলসী চারা লাগিয়ে রেখেছে আমার এক কাকি শাশুড়ি। তো এই যে এই ফুল গাছটা তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম, এই ফুল গাছটাতে হচ্ছে সাদা টগর ফুল ফোটে। এখন তো শীতকাল, গাছে তেমন ফুল ধরে, সারি সারি টবে লাগানো। আসলে হিন্দু বাড়িতে এগুলো দেখা যায়, কারণ হচ্ছে আমাদের তো অনেকগুলো ঘর, 12 মাস ফুলের প্রয়োজন হয়। তো এত সুন্দর দেখো, উঠোনটা আমার কাছে আজকে ভালোই লাগছে। তো ভাবলাম বিকালবেলাটার আর উঠোনটার, একদম বাড়িটার, তোমাদেরকে একটু ভিডিও দিয়ে দেই। তো আমাদের বাড়িটা হচ্ছে আমাদের ঘরটা তো একদম পিছনে, তাহলে তোমরা আমার অন্য ভিডিওতে দেখতেই পেয়েছো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো, সন্ধ্যা। প্রসাদ বেড়ে দিয়ে আমার ছেলে আর আমি একটু ঠাকুরের আরতি করলাম, তোমরা শুনে নাও।
তো ঠাকুরকে আমার শয়ন দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ঠাকুর ঘরে এই যে পর্দাটা দিয়ে দিলাম, ঠাকুর সেবা করা একদম শেষ। তো সম্পূর্ণ ঠাকুর সেবাটা তোমাদেরকে দেখালাম না আজকে। আমার ছেলে আর আমি, আমার ছেলে না অনেক সুন্দর ডাঙ্কা পিটাতে পারে, ঢোল বাজাতে, ছোটোবেলা থেকে ডাঙ্কা পিটানো পারে। আসলে আমার ছেলে টুকিটাকি ভালোই জ্ঞান বুদ্ধি রয়েছে। তো বাবুই লিখতে বসলো, এখন লিখছে, লেখো। তো বাবুই এখন লিখতে বসলো, ওই যে লিখছে, কি লিখবে ওই জানে, অনেক দিন লেখাপড়া করে না। তো এই যে 31 পরে স্কুল খুলবে 1 তারিখে, নতুন বছরের 1 তারিখে স্কুল খুলে যাবে। তো ও উঠবে এবার ওয়ানে, ক্লাস 1-এ। তো এই যে দেখো লেখা রেখে সে কি আঁকছে, এই যে এটা কি আঁকছো বাবুই? মানুষ এঁকেছো? ও খুব সুন্দর হয়েছে, আরো আঁকো, দাও। হ্যাঁ, এই যে এইগুলা কে লিখেছে বাবুই? আমি লিখছি। ও কি লিখছে? ওই ফুটা দিছি, ফুটা দিছি এন দিয়ে। ও আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, লেখো তুমি। এই মানুষটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে মানুষটা। খুব খারাপ, ওই মাছ খায়। মাছ খায়? ও আচ্ছা, তুমি মাছ খাও? ও আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তুমি এবার কোন ক্লাসে উঠবা মা? ক্লাস 1-এ। কোন ক্লাসে উঠবা? কোন ক্লাসে উঠবা? আচ্ছা, ভেরি গুড, খুব সুন্দর। স্কুলে যাবে? ও ও স্কুলে যাবে? ও আচ্ছা, ঠিক আছে, স্কুলে যেতে হয় তাই না? আচ্ছা, আচ্ছা তুমি লিখতে থাকো, ঠিক আছে। সরা সরা ক খ ABCD এগুলো লেখো, অনেকদিন লেখো না মা। ছবিও আঁকতে হয়, লিখতেও হয়, তাই না? এটা কি আঁকলে? মা, ওইটা কি এঁকেছো? মাকড়সা। মাকড়সা ইংরেজি কি বাবুই? মাকড়সা ইংরেজি কি? স্পাইডার। মাকড়সা ইংরেজি বল। ওহো আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড, আঁকো, ঠিক আছে, পড়ালেখা করো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আঁকো। এটা কি এঁকেছো? এটা
এটা কি ছান আঁকছো? ছান? ও ও এটা এটা সূর্য। এটা কি এঁকেছো? এটা কি আঁকছো বাবুই? এদিকে তাকিয়ে বলো। এই দেখো সূর্য আঁকছে। এই এই সূর্য আঁকছি। সূর্য এঁকেছো? ও ও খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। এই ছান অর্থ? ছান অর্থ কি? সূর্য। সূর্য। আচ্ছা, আরো আঁকো। ফিশ আঁকো। Yes, মাছ। হ্যাঁ হ্যাঁ মাছ আছে। হ্যাঁ, দেখি একটা মাছ আঁকো তো। ছোট মাছ। এটা কি এঁকেছো? ছোট মাছ। ছোট মাছ। বাহ! ও আচ্ছা, ঠিক আছে। আর সুন্দর করে একটা মাছ আঁকো। ওইটা কি আঁকছো? গাড়ি? না, এটা নৌকা আছে। মেশিন দিয়ে। নৌকায় মেশিন দাও? বাহ! ও আচ্ছা। এটা মেশিন। ও আচ্ছা। আরে ইলেকট্রিক মেশিন। ওই যে ওই জ্বালাইতেছে, দেখছেন? ওই যে ওই দেখছেন এই জ্বালাইছে। হুম, এই জ্বালাইবে, সব জ্বালাইবে, সব জ্বালাইবে। ওই যে ওই বড় বড় চারা দুইটা বাবাই লাগাইছে, ওইটা আর ওইটা ফুল করা এটাও ভালো মরিচ হইবে মনে হয়। ওই একটা এই দেখেন। আরে ওই ব্যথা ওই একটা লাগাইছে, সাইডে আছে। টসানি করে না, হ্যাঁ। আমার কথা না হইবে না। আমার ওই কেন উপরে যে ছাদেরই ইহাতে হেরম হইবে না। আমি লেগে টবে কিছু লাগাই নাই, কারণ হয়েছে কি ওই আপনি মাটি আছে, মাটিতে যাওয়ায় ও মারি আছে তোমার এইখানি জায়গায় তো তুমি অনেক কিছু লাগাই করো, তো তুমি এইখানি জায়গা খালি তুই টুকলি করো মনে হয় হয় এই তো এই কোপাই বা মারি আনিয়া ইতে কোনো খোলায় কোনো মারি বাহে গিয়ে আবার কোরাই ইয়েতে দিছে না, ইয়েতে আবার মাটি দিয়ে ভরা লাগে। মাটি দিয়ে এই হেরে এইতে গুলো কিছু লাগাই এই যে এই যে সাইড দিয়ে কত জায়গা লাগাইতেছে। হ্যাঁ। তো এখন সকাল হয়ে গেছে, তো এই দিদির সাথে মিলে এই যে আমি গাছ টাছ একদম লাগিয়েছি, সেগুলো নিয়ে কথা বললাম দুজনে মিলে। এখানে চলে আসলাম, এই দেখো রাস্তা, আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যাচ্ছে একদম সকালবেলা। আর এই যে ধোয়া পাকলা শেষ, সব বাবুইয়ের প্যান্ট শার্ট, এই যে লুঙ্গি কম্বল, সেগুলো সব শুকোতে দিয়ে দিয়েছি। আগের দিনই ছিল, সেগুলো শুকোয়নি। এই যে বাবুই তার খেলনা নিয়ে চলে এসেছে, মোড়া হচ্ছে তার গাড়ি চালায় সে। ওই দাঁত থেকে পোকা। এই যে তাকে তার ভোরবেলা হয়ে গেলেই উঠোনে আসা চাই। ওই যে তার বন্ধুর সাথে আবার সে দুজনে কি কথাবার্তা বলছে, দুজনেই জানে তারা কি কথাবার্তা বলছে। এই যে ছোট ছোট ঘাস, এই গাছগুলো সে লাগায় সারাক্ষণ। ওই যে সে বলে আম গাছ লাগায়। তো এই বাড়িটাতে অনেক রোদ পড়ে, আমাদের বাড়ির পাশে। তো এই দেখো বাবুইকে দিয়ে গেলাম। এখানে আমার বাবা আছে, মানে শ্বশুরমশাই বাবা আছে। এবারে হচ্ছে মনসা মন্দির, জয় মা মনসা, কৃপা করো মাগো। এই যে এই বাড়িটার সামনেও বাগান, অনেক ফলের গাছ আছে, ফুলের গাছ আছে, অনেক সুন্দর এই বাগানটা। তো বাবুইকে এখানে হচ্ছে রোদ খাওয়াতে দিয়ে গেলাম বাবার কাছে। ও এই বাড়িটাতে রোদ খাবে আর খেলবে এখন অনেকক্ষণ। তো আমি ওইদিকে গিয়ে নিরিবিলি ঘরের কাজকর্ম করব। ওই যে বাবুই চলে গেল। এটা একটা অনেক বড় বাড়ি।
তো আমি চলে আসলাম এখন দোতলায়। তো আজকে আমি এখনও স্নান করিনি। রাতে এই যে নাইটিটা সেরে অন্য একটা নাইটি পরে ঘুমিয়েছিলাম। সকালে উঠে আবার এটা পরলাম। তো এটা পরে যেহেতু পুজো দিয়েছিলাম তখনই মানে চেঞ্জ করে রেখেছিলাম। অন্য একটা পরে ঘুমিয়েছিলাম। তো এখন আর সকালবেলা পরে নিলাম কারণ অনেক ঠান্ডা পড়ছে। আমার অনেক ঠান্ডা লেগে গেছে। তো আমি তো সদ্য একটা অপারেশন থেকে উঠেছি। আমাকে একটু সাবধানে তা থাকতে পারি না। কাজকর্ম, ঠান্ডা এগুলো তো মানে লাগাতেই হয়। তো এই যে বাবুই দেখো কালকে খেলাধুলা করে রাতে এরকম করে রেখেছিল। সকালে কোনো রকম বিছানাটা আর গুছিয়ে নেমে গিয়েছিলাম নিচে কাজকর্ম করতে। তো এগুলো এখন গুছিয়ে রাখছি মোটামুটি। ও আবার কখন এসে আবার এগুলো নিয়ে খেলবে, এগুলো নাড়াচাড়া করবে, কী করবে, ঘরে তো জায়গা নেই। উপরে এসে এটা ওটা দিয়ে খেলাধুলা করে। এই যে বাক্সটার মধ্যে বস্তা ভরা ওর খেলনা। তো এই যে বইয়ের ব্যাগটাও গুছাইনি। রাতে আমার এত টায়ার্ড লাগছিল, এত ক্লান্ত লাগছিল নিজের কাছে, ঘুমিয়ে পড়েছিলাম। আর আমি তো রাতে ভাত খাই না, না খেয়েই ঘুমিয়ে গিয়েছিলাম। বাবুই কখন ঘুমিয়ে গেছিল জানি না। তো রাত 3টে সাড়ে 3টার দিকে আমার ঘুম ভাঙলো। এই আর কি, শরীরের এমন অবস্থা। সারাদিন কাজকর্ম শেষে রাতের বেলা আর মানে এই যে ভিডিও এডিটিং এটা ওটা করব সেগুলোও আর হয় না। তো এগুলো আমি দিনের বেলাতেই করি। ওই যে রান্নাবান্নার পরে, খাবার দাবারের পরে এগুলো নিয়ে বসে, আসলে সময় থাকে না। ভিডিও করারই তেমন ভালো সময় পাই না, কাজকর্ম এত থাকে। তো দোতলাটা ঝাড় দিয়ে নিচ্ছি। দোতলাটা কয়েকদিন ধরে মোছা হয় না, ভাবছি আগামীকাল মুছবো। তো ওই যে বিছানাটা কোনো রকমে গুছিয়ে টুছিয়ে রেখেছি। তো অনেকটা ময়লা হয়ে গেছিলো দোতলাটায়। এগুলো পাড়া দিয়ে তো আবার উঠতে হয় বিছানায়, তাই আমি একটু পরিষ্কার করেই রাখি। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের কাছেই ভালো লাগে। আমার একটু পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, গুছিয়ে গাছিয়ে, তোমরা তো দেখেছো মানে আগে গত ভিডিওতে আমার ঘরটা ছোট হলেও আমার যা কিছু আছে তাই আমি একদম উপর থেকে নিচ পর্যন্ত সব কিছু পরিপাটি গুছিয়ে গাছিয়ে সুন্দর ধবধবে করে রাখি। তো আমার ঘরটা আনকমপ্লিট, কোনো রকমের জানালা দেয়া নেই, টিনের বেড়া দেয়া, মানে অনেক কষ্ট আমার ঘরে। তার মধ্যেও আমি একদম পরিপাটি গুছিয়ে গাছিয়ে রাখি। তো ঠাকুর ঘরটাও আমি মুছে নেব। তো ঠাকুর ঘরটায় আমি আগে এসেছিলাম, তো তোমাদেরকে ওই ঝাড়ু ভিডিওটা আগে দেখিয়ে দিলাম, কিছু মনে করো না যে আবার বলতে পারো ঝাড়ু ধরে ওগুলো বিছানা কাটা ঝাড়ু দিয়ে আবার ঠাকুর ঘরে আসলে, আসলে না। তো আমার এটা ভুল হয়ে গেছে। এই ভিডিওটা আমি আগে করেছিলাম, মানে আমি ঠাকুর ঘরেই আগে এসেছিলাম। ঠাকুর ঘরটা হচ্ছে একটু পরিষ্কার মুছে টুছে নেই, পরিষ্কার করে নেই, যেহেতু আমার নাড়িটা একটু একদম ছাড়াই আছে, চেঞ্জ করাই আছে। সেই জন্য ঠাকুরঘরটা একটু মুছে নিলাম এই ফাঁকে। যেহেতু দোতলায় উঠেছি, আগে ঠাকুরঘরটা পরিষ্কার করে নিলাম, একটু মুছে নিলাম আর কি। আসলে যার কৃপায় খাচ্ছি দাচ্ছি বেঁচে আছি, অভাব অনটনের মধ্যেও সে রেখেছেন বাঁচিয়ে, রোগ শোক জরা ব্যাধি দুঃখ দুর্দশার মধ্যেও বাঁচিয়ে রেখেছেন এই ছোট্ট কুটিরে। তারই সংসার, তারই সব কিছু। তো তার তার নিজে যত পরিপাটি থাকি, গুছিয়ে গাছিয়ে থাকি, তারও তো একটু যত্ন আছে। সেও তো একটু পরিপাটি সুন্দর জায়গায়, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে আসলে ভালোবাসে। আসলে ভগবানকে যদি যত্ন না করি, নিজেদের যত্ন করলে কি হয়, ভগবানকেও যত্ন করতে, ভগবানের একটা যত্ন আছে, সেটা তো আসলে আমার মনে হয় যে আমি সেভাবে করতে পারি না। কত মানুষ আছে, আমি বারবারই বলি, আমি অনেক জায়গায় যাই, অনেক জায়গায় দেখি ভগবানের জন্য কত কি করে সারাদিন, শুধু ভগবানের জন্যই করে যায়। ভগবান কিসে ভালো থাকবে, ভগবানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ভগবানকে খেতে দেওয়া, ভালো পড়ানো, ভালো খাওয়ানো, অনেক কষ্ট করে। আসলে ভগবানের জন্য সেভাবে করতে পারি না। সংসারের কাজকর্ম করার পরে তার জন্য যা পারি আর কি করি। তো তোমরা তো দেখো সেভাবে আমি ভগবানকে অত ভালো মন্দ খেতেও দিতে পারি না। মিঠা মন্টাই, লাড্ডু, এগুলো আমি দিতে পারি না। তো তারপরে ভগবান রয়েছেন আমার গৃহে। আমার গৃহ কি তারই গৃহ, সে কৃপা করে রয়েছে। এই যে আমার ভগবান, এখন তো ফুল কম ফোটে, তো যে কয়টা ফোটে সবার চরণে একটা একটা হয়ে যায়। বড় গোপাল, ছোট গোপাল, এখানে বাবা লোকনাথ, কার্তিক, গণেশ ঠাকুর, বড় লক্ষ্মীমা, ছোট লক্ষ্মীমা, এখানে গৌরনিতাই, রাধা কৃষ্ণ। আর এই হচ্ছে আমার গুরুদেব। জয় গুরুদেব শ্রী শ্রী নির্মল চাঁদ ঠাকুর। আমার গুরুদেব খুব সিদ্ধ পুরুষ। তো আমি তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি আমি হরিচাঁদ ঠাকুরের মতে। এখানে দেখো নৃসিংহদেবের ফটো রয়েছে, সবই আছে আমার ঠাকুর ঘরে।